সামনে আসছে টি-20 এশিয়া কাপ, যার সুবাদে আরও একবার আলোচনায় উঠে এলেন সাব্বির রহমান। 2016 আসরে যেভাবে ব্যাটিং করেছিলেন তিনি, তা আজও মনে ধরে রেখেছেন তার ভক্ত সমর্থকেরা। তাই হুট করে পুনরায় ক্রিকেট পাড়ায় সরব হচ্ছেন তারা, আরও একবার তাকে জাতীয় দলে দেখতে চান। সাব্বির রহমান নামটি এদেশের কোটি ক্রিকেট প্রেমীদের মনে এক আক্ষেপের গল্প বললে খুব বড় ধরনের ভুল হবে না। অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে 22 গজে পদার্পণ করলেও সময়ের সাথে সাথে উন্নতির বদলে নিজের অবনতির দিকে নজর ছিল তার। 2017 সালে সাব্বিরের খেলা দেখে অজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন তাকে সম্বোধন করেন বাংলার বিরাট কোহলি নামে, কিন্তু অকালে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি। তবুও 2025 এশিয়া কাপ সামনে রেখে আলোচনায় উঠেছে সাব্বির রহমানের নাম। বিশেষ করে মিডল অর্ডার জটিলতা নিরসনে অনেকেই দেখছেন তাকে সঠিক সমাধান হিসেবে। সবশেষ 2 সিরিজের দাপটে জয় পেলেও টাইগারদের 5 নম্বর পজিশন নিয়ে সমস্যাগুলি স্পষ্ট, যেখানে এতদিন খেলেছেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু পারফরমেন্সের দিক থেকে নিজের সেরাটা দিতে পারেননি ওয়ানডে কাপ্তান। তাছাড়া মিরাজের ব্যাটিং ধরনও আধুনিক টি-20 সঙ্গে মানানসই নয়। তাই বিশ্লেষকদের মতে মিরাজকে বাদ দিয়ে বিকল্প কাউকে ভাবা উচিত নির্বাচকদের। তাছাড়া প্রশ্ন আছে তাওহিদ হৃদয়কে নিয়েও। রানের মাঝে থাকলেও এই ডানহাতির সমস্যা স্ট্রাইক রেটে। দীর্ঘদিন ধরে নিজের চেনা ছন্দে নেই তিনি, তাই তাদের পরিবর্তে অনেকে সাব্বিরকে বিবেচনায় আনার পরামর্শ দিচ্ছেন। আলোচনায় আসার আরও বড় একটি কারণ তার পূর্বের পরিসংখ্যান। 2016 এশিয়া কাপে দুনিয়ার সব সেরা ব্যাটারদের পেছনে ফেলে টুর্নামেন্ট সেরা হওয়ার পর অনেকেই তাকে নিয়ে বড় স্বপ্নের জান বুনতে শুরু করেছিলেন। পুরো আসরে 5 ম্যাচ খেলে পাক্কা 44 গড়ে 176 রান করেছিলেন তিনি। সেই সিজনের সাব্বির পেছনে ফেলেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মোহাম্মদ হাফিজদের মতো বিশ্বমানের ক্রিকেটারদের। এছাড়া সবশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন এই পাওয়ার হিটার। 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় 160 স্ট্রাইক রেটে মাত্র 9 ইনিংসে 189 রান করেন তিনি, যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি 31.50। এছাড়া আসরে একটি 82 রানের রেকর্ড গড়া নক খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন সর্বমোট 18টি। তখন থেকে নতুন করে আলোচনায় আসেন এই পাওয়ার হিটার। তাই তো এশিয়া কাপের আগে নতুন করে তাকে নিয়ে সরব হচ্ছে ভক্ত সমর্থকেরা। অনেকেই মনে করেন মেহেদী মিরাজ ও নাইম শেখদের বাদ দিয়ে সাব্বিরকে ফেরানো উচিত জাতীয় দলে। এখন দেখার পালা নির্বাচকরা কি সিদ্ধান্ত নেন। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।